তো নমস্কার দণ্ডবোধ বন্ধুরা, টমেটোর ভিডিওখান মুই কয়েকদিন আগায় ছেড়েছিনু, যে ভিডিওখান তোমার সবাই দেখিছুন, ভালোবাসা দিছুন আর কমেন্ট করেও জানাইছুন টমেটো আনি দিস। এই রানীরাঙ্গারিতি আজিও মুই আসিনু, তো মুই দেখা পানো যে জেঠপুতি এই শাকবাড়িত কাজ করিবা ধরিছে। বর্তমানে কিন্তু টমেটোর রেট খুবই কম আর ঠিকঠাক দাম পায় না, যার জন্য একটু মানে মনটা খারাপ, উৎসাহ লাগে না এই শাকসবজির চাষত। কিন্তু হাল ছেড়ে দিলে হবিনি, মার্কেট কোন সময় আরও উপরে চলে যাবে কোয়া যায় না। গ্রামের সেই শান্ত নিরিবিলি জায়গাগুলাত বেড়াইতে কাক না ভালো লাগে। আর আজিও যথেষ্ট সময় পাইছু, ঘর থেকে সিধা একদম ওই জায়গাখানতে চলে আসিছু, যেটি আসিয়া দেখিনু যে টমেটোগুলা এলাও কিন্তু প্রচুর পরিমাণে ফল দিবা ধরেছে গাছগুলা। আর যেটা আমি জানা পানু 1 থেকে 2 মাস রেডি হওয়ার পর একটা গাছে মোটামুটি 2 মাস ধরে লাগাতার ফল দিতে রয়েছে। আর এটি মোটামুটি জমিখান আমি দেখাচ্ছু, এটি মোটামুটি 1.5 বিঘা জমির উপর টমেটো চাষ হয়েছে। আর এই 1.5 বিঘা জমিতে এত টমেটো ফলেছে যেটা 2 মাস লাগাতার টমেটো ফলন হবে এটি। আর প্রত্যেক দিনে 4 থেকে 5 কুইন্টাল করে টমেটো নিয়ে গেছে। তো খাটিনিও আছে আর পিছনত। আর এটি থেকে সিধা একদম মার্কেটত চলে যাবে কালি সকালে। খুব সুন্দর এখান জায়গা, আশেপাশে বিল্ডিংও হওয়া ধরেছে। আর বাউন্ডারিগুলো তোমার দেখা পাজন, হয়তো কোনো এটি হাউজিং কমপ্লেক্স বা ফ্যাক্টরি হবে। এটা বড় শিয়াভিটার একদম ভিতরত এই জায়গাগুলাই কিন্তু বাঁচিয়ে আছে, বাদে শাক সবজি করেছে। আর টাকার লোভে যদি এই জমিগুলো চলে যায়, এত সুন্দর একটা পরিবেশ নষ্ট হয়ে যাবে। কিন্তু কি আমরা দেখা পাচ্ছি আজকালি চারপাখায় কংক্রিটের ওয়াল বিল্ডিং এত হয়ে গেছে যে লাগেছে তো জায়গা দেখিতে শহরের মতন, কিন্তু অপরদিকে যে গ্রামের একটা সৌন্দর্য ওই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। আর শহরত আমরা যে ধরনের ঘরবাড়ি দেখেছি, ওই ধরনের ঘরবাড়ি আজকালি কিন্তু গ্রামগঞ্জে খুব হওয়া ধরেছে। তো আস্তে আস্তে করে গ্রামের একদম ভিতরতও কিন্তু বড় বড় বিল্ডিং আজকালি আমরা দেখা পাচ্ছি। কিন্তু কি বাহারার লোক আসিয়া প্রচুর পরিমাণে সেরকমই চিন্তা ভাবনা, যেরকম হাউজিং কমপ্লেক্স হয়ে গেল বা বড় বড় শপিং মল, এই জিনিসগুলা কিন্তু গ্রামত এলা বানাবার পরিকল্পনা আমরা করেছে। যার জন্য এই যে এত সুন্দর করে যে শাক সবজিগুলো আমরা চাষ করেছে বা আমরা চাষ করেছি, এই জিনিসটা কিন্তু হারাই যাওয়া ধরেছে। এগুলা কিন্তু ভুট্টাগুলা মাকাই যেগুলা খাওয়াছি আমরা। আর মোক এই আলিগিলাত বেড়াইতে খুবই ভালো লাগেছে। মোর মনে পড়েছে মুই যেগুলা মোটামুটি 10-12 বছর আগে আমার ধান চাষ করেছিল, এরকমই আলিগিলাত বেড়াইছিল। আর এলাও গ্রামে গঞ্জে যাই রয়েছে আমা জানিবি যে এরকম আলিগিলা দিয়া আমা কত বেড়াইছিল, অনেক সময় পড়ে গেছিল। আর বর্ষার দিনত তো এই আলিগিলা খুব পিছলা হচ্ছে। আর সব থেকে ভালো লাগেছে এরকম খোটুগিলাত বসিয়া আড্ডা মারিতে, ঘাসগিলা দেখো। আর যেহেতু আমার সবসময় এটি শাক সবজি লাগাইতে রয়েছে, তো সার দিতে রয়েছে, যার জন্য কিন্তু ঘাসগিলা দেখুন একদম একদম ডক ঘাসগিলা। কুমড়া চাষ করেছি এটি, বগলতে এখান চা পাতা বাগান, বাঁশঝাড়। আর ইলা ক্ষীরা গাছগিলা, এই যে গাছটা সেরকম একটা ভালো না হয়, যার জন্য ফলটা তেমনটা ভালো হয়নি। প্রথমবার এই শাকবাড়িতে আসিয়া মুই বাড়ির জন্য ক্ষীরা লেগাম, তো মুই এলা ক্ষীরা তুলে যেহেতু আসিছু মুই শাকবাড়ি, তো ভাবেছু সালাড খাবার জন্য ক্ষীরা ধরে লেগাও। তো ক্ষীরাগিলা মুই আপনিকা মেঠে যে বড় বড় ঘাস আর গাছগিলাতে ক্ষীরাগিলা ঢুকিয়েছে ভিতরত, আর মাটিখানত থাকি আছে। তো মুখ একটু নিকিবা হবে কষ্ট করে, মোর জেঠপুতি আসিছে আর অঞ্ছায় অঞ্ছায় নিকিবা হবে। এইভাবে দেখিবা হবে। হ্যাঁ বড় পাওয়া মুশকিল ছে না? হ্যাঁ বড় পাওয়া মুশকিল ছে ভাই। কত সুন্দর লাগেছে এরকম শাকবাড়ি আসি। আর এরকম একটা একদম বিকালবেলা হয়ে গেছে, আর চারপাখায় ফাঁকা মাঠ, আর গরু বাছুরগুলো এলা ঘর ঢুকবে। আর ওই সময় মুই আর জেঠপুতি দুজনে মিলে ক্ষীরা বাড়ি আসিছি, ক্ষীরা অঞ্চবা। আর দেখায় পাচ্ছেন ক্ষীরাগিলা কীভাবে নিকিবা হচ্ছে। ক্ষীরাগিলা বড় বড় ঘাস, তারপর
ওর গাছটার নিচত মাটিখানের সঙ্গে থাকি আছে খিরাগিলা। বড় খিরা পাওয়া মুশকিল, কি তাই কি আজ সকালে মার্কেট লেগাইছে না, পাওয়া যাবে না। হ্যাঁ, এরকম ভাই শাকবাড়ি বেড়াইতে মজারাই আলাদা। খিরা একদম মানে অঞ্চায় নিকাইতে মুশকিল হয়ে গেছে, আজ সকালে লেগাইছে মার্কেট। আর এই জন্য বড় বড় খিরাগুলো বিছিয়ে বিছিয়া সকালেই তুলে লিছে। একটা খিরা লেগাম পাওয়া মুশকিল, ছাড়ো তাহলে। এটা এইরকমই না? বাবরে, একটা তো বিশাল বড় খিরা দেখেছি। বাবরে, হ্যাঁ তাইরে লিমো একটা পাওয়া গেল। মাটির রাজ্যে একদম থাকিয়ে রয়েছে, এটা পচে না? না হ্যাঁ, ফলটা সাপ টাপ তো নাই না? হ্যাঁ, সাপ নেই, ওষুধ তো সবসময় হচ্ছে না? একদম গোবর সার দিয়ে না? দাঁড়াও, বেগটা নিয়ে আসি। এটা রাখি দাও, এ হবে আর ধর না। এটি মাকাই, তারপরে খিরা, টমেটো, রসুন ছে, বেগুন, সব কিছুর চাষ কিন্তু পেঠি হচ্ছে। সব মিলাই খুব সুন্দর এখন জায়গা। আর সময় পাইছু আসিনু, দেখিয়া যাসু। আর তোমার সময় পালে এরকম গ্রামগঞ্জে ঘুরিবন। আর দশরা জনক এই জায়গাগুলো দেখিতেও একটু হেল্প করিবন, ভিডিও বানায় নিজের অ্যাকাউন্টত দিবন, যাতে আমরা দেখা পাই, সুন্দর পরিবেশটা উপভোগ করিবা পারি। ঠিক হয়তো চাষ করিবে, কাজ করা হয়ে গেল মোটামুটি। তো পরের একখান ভিডিও তোমার সঙ্গে দেখা হবে। বাই বাই।